জিরানি কলাবাগান সম্ভবত নিউ পপুলার হসপিটালটার নাম। ওই হসপিটালের প্রথমত হসপিটালে কোনো নিবন্ধন ছিল না, এবং যাকে দিয়ে সিজার অপারেশনটা করা হয়েছে উনি আসলে কোনো ডাক্তারই না। আমি যতদূর জেনেছি উনি সম্ভবত ইন্টারমিডিয়েট পাস একজন মানুষ, সেহেতু ওনার আসলে অপারেশন করার কোনো রাইটই নাই, যেহেতু উনি ডাক্তারই না। ওনাকে দিয়ে অপারেশন করানো হয় এবং ভুল অপারেশন করার ফলে পরবর্তীতে তারা ব্লিডিং চেক দিতে পারে নাই এবং আরও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে পরে পেশেন্ট মারা যায় আর কি। এবং আমি আরও যতদূর জানতে পেরেছি যে ওনারা জরায়ু কেটে ফেলেছেন ভুলভাবে ইনসিশন দেওয়ার ফলে, যার কারণে পেশেন্ট পরবর্তীতে মারা যায়। এবং ওইখানে যারা ছিলেন হসপিটালের মালিক এবং ম্যানেজার যারা ছিলেন, সাংবাদিকদের জেরার মুখে এক পর্যায়ে তারা স্বীকার করেন যে তাদের হসপিটালেরও নিবন্ধন নেই এবং তাদের ভুল চিকিৎসার কারণে মারা যায়, এটা তারা ওই ঘটনাস্থলে তারা স্বীকার করেন। যখন ঘটনা ঘটে তখন আমরা ছিলাম না, ঘটনা ঘটার পরে আমরা ওইখানে গেছি। যাওয়ার পরে দেখি যে এরকম মানে ভুয়া ডাক্তার দিয়ে ওইখানে সার্জারি করছে, প্লাস এখানে যারা জড়িত ছিল তারা ওইখানে ছিল না। মালিক পক্ষ কর্তৃপক্ষ যারা ছিল, যারা ওইখানে চাকরি করে তারা 2 থেকে 3 জন ওইখানে উপস্থিত ছিল। এখন তাদের ধরলেও আমাদের মানে তখন কোনো কিছু করা ছিল না। পরবর্তীতে এখান থেকে পুলিশ গেছিল, আর তারা আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করছে। তারা আমাদের কিছু কিছু বিষয় আর কি বলছে, তাদের সাথেও আর কি আমাদের কিছু কথা হয়েছে। এখন এখানে ঘটনাস্থলে আরও অনেকেই কিন্তু এখানে নাই, যারা মেন এখানে ছিল তারা কিন্তু অনেকেই নাই, যেমন মালিক পক্ষ নাই, এর সাথে যারা জড়িত ছিল তারাও কিন্তু নাই। আর কিছু এখানে কিছু আর কি নেতাও ছিল জড়িত, তাদের আমাদের আর কি নাম অজানা। আমরা চাই যে তাদের সবারই এখানে বিচার হোক, এভাবে দ্বিতীয়বার যেন সুযোগ না পায়, মানে অন্যায় না করার। আমি দেখছি ওরা যে অপরাধ করছে, অপরাধের তো দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। ওনারা যেটা করছে, ওনারা নিজের হাতে একজন অনভিজ্ঞ ডাক্তার, যিনি কিনা এমবিবিএস ডক্টরের ভুয়া পরিচয় দিয়ে সিজার করে যাচ্ছে। ইভেন উনি নিজে স্বীকার করছিল যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি যখন পারে না তাহলে সিজার কেন করে, তখন উনি বলছে কি আর করব ভাই, এখন আমাদের সিজার করে খেতে তো হবে, মানে সিজার করে তো খেতে হবে। মানে এটা ওনাদের একটা ব্যবসা। ওনারা না তো অভিজ্ঞ, জাস্ট ইন্টারমিডিয়েট পাস করা একটা, দেন নার্সিংয়ে নাকি কোর্স করছে, তাছাড়া কোনো রকম সার্টিফিকেট নাই। উনি নিজে স্বীকারও করছে যে উনি একজন ভুয়া। ওনার রিয়েল নেম রাজু, আর উনি সিলে নাম দিছিল আতিকুর রহমান। এই ভুয়া নাম দিয়ে উনি এমবিবিএস ডক্টরের পরিচয় দিয়ে উনি এইভাবে অনেকের ভুল চিকিৎসা করছে। এর আগেও রেকর্ড আছে যে আরও 3 জন মেবি রুগী ওনাদের হাতে এইভাবে। আমি যখন সন্ধ্যা 7:30টার দিকে ট্রিপল লাইনের সংবাদ পাই যে একজন নিউ পপুলার একটা ডায়াগনস্টিক সেন্টার জিরানিতে, তার সেখানে একজন মেয়েকে সিজার করতে গেছিল, মেয়ের নাম পারভিন আক্তার, সে নাকি ওখানে মৃত্যুবরণ করছে। সংবাদ প্রাপ্তির পর সাথে সাথে আমি একজন অফিসার ফোর্স পাঠাই। অফিসার ফোর্স পাঠানোর পর তাকে সেই অফিসের এই হসপিটালের ডাক্তার বা যারা ছিল তাদের কেউ আসতে চাচ্ছিল না, বিধায় আমি আরও অফিসার ফোর্স পাঠিয়ে তাদেরকে নিয়ে এসে তাদের স্বামীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটা মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর তাকে আসামিদের ডাক্তার এবং ভুয়া ডাক্তার যারা, তাদের সবাইকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।